আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। মাইক্রোসফট এক্সেলের পার্ট 5 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আহ, একটি রেজাল্ট শিট তৈরির মাধ্যমে শিখব র্যাঙ্ক ফর্মুলা, ভিলুকআপ ফর্মুলা, ইফ এরর এবং ইফ ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব এবং এবং এটা তৈরি করতে করতে এটা দেখবো কীভাবে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমার একটা শিট রেডি করে রাখছি। এখানে আমি 20টা স্টুডেন্টের 6টা সাবজেক্টের মার্কস নিয়েছি। আমি একটা ফাইনালি একটা রেজাল্ট তৈরি করতে যাচ্ছি যে কে ফার্স্ট, কে সেকেন্ড হচ্ছে বা কে টোটাল মার্ক পেয়েছে, এগুলো আমরা বের করব। আমার এখানে 1 থেকে 20 পর্যন্ত স্টুডেন্ট আছে। স্টুডেন্ট নামগুলো আমি এবিসিডি দিয়ে রাখছি। যখন আপনার স্টুডেন্ট যে নাম হবে সেই নামগুলো এখানে জাস্ট ইনপুট হবে। এখানে আমার বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল সায়েন্স, ফিজিক্যাল স্টাডি অ্যান্ড সোশ্যাল সায়েন্সের নাম্বারটা এখানে ইনপুট করা আছে। এখন অবটেইন মার্ক, টোটাল মার্ক এখানে কে কত মার্ক পাইছে এটা আমরা বের করে নিতে পারি। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাকে সামটা বের করে নেবো। টোটালটা সাম বের করার জন্য আমরা তো জানি কিভাবে বের করতে হয়। আমরা নর্মালি সবগুলো ক্লিক করে অটো সামে ক্লিক করলেও আমার রেজাল্টটা চলে আসবে, অথবা এখানে অল্টার ইকুয়াল দিলে আপনার সামটা চলে আসবে। এগুলোকে আমি সেন্টার করে নিই এখানে। আচ্ছা, এখন একটা যেহেতু পেয়ে গেছি, আমি বাকিগুলোকে টান দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এখানে 6টা সাবজেক্ট, 6টার মধ্যে আসলে মার্ক 600 মধ্যে এটা কে কত পেয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন পজিশনটা বের করবো কিভাবে, যে এই যে যেমন এ পাইছে 84, 400 এ পাশে 511, কেউ 532। হ্যাঁ, তাহলে এদের আমরা পজিশনটা কিভাবে বের করতে পারি? তো পজিশন মানে কি, র্যাঙ্ক। তো র্যাঙ্ক বের করতে হলে দেখেন, র্যাঙ্ক ফর্মুলা আমরা ইউজ করতে পারি এখানে। ইকুয়াল র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক দিয়ে ব্র্যাকেট দিব। এবং ব্র্যাকেট দিলে আমার এখানে দেখাচ্ছে যে নাম্বারটা সিলেক্ট করতে বলছে। নাম্বার কোনটা? এই নাম্বারটা, আমি এইটাকে র্যাঙ্ক করব। রেফারেন্সটা কি আমার, কোন রেফারেন্সে আমি এটাকে র্যাঙ্ক করতে যাচ্ছি? কমা, এবার রেফারেন্স দিব আমরা, তাই তো? রেফারেন্সটা কিন্তু আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটাই হচ্ছে আমার রেফারেন্স। তাহলে আমি রেফারেন্সটা এবার সিলেক্ট করে দিই। এই হচ্ছে রেফারেন্স, কমা, অর্ডার। আচ্ছা, এখানে আমি ডিসেন্ডিং কি অ্যাসেন্ডিং, 0 থেকে শুরু করবো নাকি আমি 1 থেকে শুরু করবো? এটাই দিলাম, 0 টুয়েলভ, 0 লিখেছি, 0 লিখেছেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। আমার এটা পজিশন 8। আমি এখন যদি এটাকে টান দিয়ে দিই নিচে, আচ্ছা, এখন এখানে দেখেন একটা ঝামেলা কি আছে। পজিশন 8, 6, 9, 7, 1, 2, 9 আরেকবার হয়ে গেছে, 2বার হয়ে গেছে। তার মানে কি, আমার এখানে ফর্মুলেটিংয়ে ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই দেখেন, আমি যখন এখানে ফর্মুলাটা দিছি, আমার রেফারেন্স ছিল এখান থেকে এই পর্যন্ত। যখন আমি এই ঘরে আসছি, রেফারেন্স চলে গেছে কিন্তু নিচের ঘরে। যখন এখানে আসছি, এটা আরও নিচের ঘরে চলে গেছে। দেখেন, আমি এখানে ক্লিক করি, চলে গেছে এভাবেই আরও নিচে। তো এটাকে আমাকে ফিক্স করতে হবে ফার্স্টে, যে আমার রেফারেন্সটাকে ফিক্স করতে হবে। রেফারেন্স ফিক্স করার নিয়ম হচ্ছে এই যে র্যাঙ্ক ফর্মুলা দেন, ইকুয়াল র্যাঙ্ক, নাম্বার কোনটা, আমি এই নাম্বারটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছি, কমা,
রেফারেন্স কোনটা আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন এই যে রেফারেন্স যেটাকে দিলাম, রেফারেন্সটাকে আমি লক করে দিব। এই রেফারেন্সটা লক করে দিলে আর আপনি কপি করে নিলে এটা চেঞ্জ হবে না। লক করার জন্য আপনার কিবোর্ডের F4 চাপবেন, F4 চাপলে এটা লক হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ড থেকে আপনার এই যে যে ইয়াগুলো আছে আর কি, ডলার সাইন আছে এখানে, ডলারের মতো একটা সাইন, ডলার সাইন ঠিক না এটা, এটাকে এইটা ডলার সাইন। এই ডলার সাইনটা সাপোজ এটা হচ্ছে I4, এর আগে একটা ডলার সাইন দিবেন, 4 এর আগে একটা ডলার সাইন দিবেন। আবার লাস্টেরটা ছিল আমার কত, I23, এই এর আগে একটা ডলার সাইন, 23 এর আগে একটা ডলার সাইন, এটা দিলে ওটা লক হয়ে যায়। অথবা সিম্পলি পুরোটা সিলেক্ট করে F4 প্রেস করলে এটা আপনার লক হয়ে যাবে। এখন কমা 0, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এবার 8 পজিশনে আমি এটাকে এখন যদি নিচে টান দিয়ে দিই, এবার পজিশনগুলো দেখাচ্ছি কিভাবে। দেখেন 8 6 9, 8 6 11 9 1 3 5 18, মানে একই রকম। আর একটাও এর মধ্যে দেখবেন যে একই রকম নাই, সবগুলোই আলাদা আলাদা আছে। এখন পজিশন তো এরকম আমরা চাই কি ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম ভাবে পজিশনটা আসুক, তাই না? তো এগুলো যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আপনি আনতে চান, এই জন্য আপনাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভি লুকআপ। ভি লুকআপটা মানে হচ্ছে আমি ফার্স্টে এটাকে এগুলো ফার্স্ট কোথাও লিখে রাখবো যে ফার্স্ট, এটাকে আপনাকে সুপার স্ক্রিপ্ট করে দেন যাতে ফার্স্টটা যেভাবে থাকে ওভাবে লেখাটা হোক। ফার্স্ট টান দিলাম 14 পর্যন্ত, আচ্ছা আমি 10 পর্যন্ত রাখবো, বাকিগুলো রাখবো না। 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা এটা কেন বলছি দেখেন, আমার এখানে নাম্বার আছে কি 8 6 11 9 হ্যান ত্যান। আমি নাম্বারগুলো ফার্স্ট লিখে নিলাম যে এই নাম্বার কোথাও যদি 1 থাকে 1 এর পরিবর্তে সে ফার্স্টকে এখানে প্লেস করবে, যদি 2 থাকে তাহলে সেকেন্ডকে এখানে ধরবে, এইভাবে। এইটার জন্য আমাকে এখানে ভি লুকআপ ফর্মুলাটা লিখতে হবে। আমি ভি লুকআপ ফর্মুলাটা কি আগে ফার্স্ট এখানে দেখাই আপনার, দেখেন এই ঘরে আমার ফ্রি আছে, আমি লুকআপ ভ্যালুটা চাচ্ছি এই ঘরে। আচ্ছা এই থ্রির এগেনস্টে আমার এখানে কি থার্ড আছে, আমি এই রেজাল্টটা এখানে চাচ্ছি, কিভাবে নিব দেখেন। ভি লুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু বলতে আমি 3কে খুঁজতে যাচ্ছি, কোন ভ্যালুটাকে খুঁজবো এটা ফার্স্টে দিবেন, কমা দিবেন। টেবিল অ্যারে, কোন টেবিল থেকে খুঁজতে যাচ্ছেন, আমি এই টেবিল থেকে খুঁজবো, কমা দিবেন। কলাম ইন্ডেক্স, কোন কলামের রেজাল্ট, কোন কলামে আছে রেজাল্টটা এই টেবিলের, এখানে দুইটাই কলাম আছে, 1 2, তাহলে 2 নম্বর কলামে আছে, এখানে 2 দিয়ে দেন। আচ্ছা এরপরে হচ্ছে কমা রেঞ্জ, মানে এখানে ট্রু ফলস দুইটা অপশন, ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে প্রায় কাছাকাছি ম্যাচ এরকমটা, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি তাই এখানে দেবো ফলস, FALSE দিয়ে ইন্টার। থার্ড, এখন দেখেন এখানে আমি যদি আমি 8 লিখি, 7 লিখলাম 7, 8 লিখলে 8, এভাবে চলে আসে। তার মানে আমার কিন্তু এই নাম্বার এগেনস্টে আমি রেজাল্টগুলো পেতে পারি। এখন তাহলে আমরা কি, আমি এখানে 10টা ঘর লিখে দিছি, এখন এই ঘরে আমি ভি লুকআপ ফর্মুলাটা লিখবো। তো এই জন্য আমার যেহেতু এখানে র্যাঙ্কটা আমার ফার্স্টে করা আছে, র্যাঙ্কটা তো মুছে ফেললে হবে না, তো আমি এই র্যাঙ্কেই আমি ভি লুকআপ ফর্মুলাটা অ্যাড করব। এখানে জাস্ট এখানে ভি লুকআপ লিখে দেবো এই ফর্মুলার মধ্যেই, ভি লুকআপ ব্র্যাকেট, তার মানে কি আপনার যেই ভ্যালুটাকে খুঁজছেন সেটা কিন্তু আমার এই র্যাঙ্ক ভ্যালু, তাই না? র্যাঙ্ক ভ্যালু আমার এখানে ফিক্স করে রাখবো, এই ভ্যালুটা আমার ফিক্স। এখন কমা, কোন জায়গা থেকে আমি আসবো, কোন টেবিল থেকে, এই টেবিলটা সিলেক্ট করি, এইটা, কমা আমার কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা, 2 নম্বর কলাম থেকে নিব 2, কমা ট্রু আর ফলস, আমার হচ্ছে ফলস, ক্লোজ ইন্টার।
দেখেন এটা কিন্তু 8 চলে আসছে। এখন এই যে এখানে যে রেঞ্জটা দিলাম আমরা, এই রেঞ্জটাকেও কিন্তু আপনি লক করে দেবো। আমি যখন নিচের দিকে কপি করে দিব, আমি এটাকে লক না করলে কপি করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই যে রেঞ্জ যেটা আমি এটা দিছিলাম, আমার টেবিল রেঞ্জ যেটা, এটাকে আমি লক করবো F4 দিয়ে। টেবিল লক হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আপনি টান দিয়ে দেন, দেখেন 8 6 আসছে, বাট এই যে কিছু কিছু জায়গায় আপনার NA আছে। এই NA কেন আছে? NA কেন থাকার কারণ কি? আমি দিছি 10 পর্যন্ত। আমার 10-এর উপরে যেগুলো ছিল সেগুলো তো আমার VLOOKUP ফর্মুলার মধ্যে আসে না। এইজন্য এখানে NA আছে। তখন একটা রেজাল্ট শিটে সাধারণত কি 1 থেকে 10 পর্যন্ত পজিশন দেখায়, এরপরে কি লেখে সাধারণত 5 এরকম ভাবে লিখে, বা 11 4 এত দেখার দরকার নাই। তো আমি আরেকটা ফর্মুলা দেখানোর জন্য এটা আপনার এই অপশনটা করলাম, সেটা হচ্ছে ইফ এরর। মানে আমার তো এটা এখানে তো একটা এরর আসছে, তাই না? এগুলো তো এররের কারণে আসলে রেজাল্ট পাচ্ছি না। তাহলে আমি এখানে ইফ এরর ফর্মুলাটা অ্যাড করতে যাচ্ছি। ইফ এরর ফর্মুলাটা এমন যে যদি আমার এটা এরর হয় তাহলে কি রেজাল্ট হবে এটাকে স্পেসিফিক করতে হবে। তো ইফ এরর ফর্মুলাটা আমরা এটার মধ্যে ইনসার্ট করে দিতে চাচ্ছি। মানে আমার এই টোটাল এই ঘরটা, যখন একটা ঘর ইরর আসবে, ইরর আসলে ইররের পরিবর্তে কি রেজাল্টটা হওয়া উচিত, মানে আমি তো চাচ্ছি এখানে জাস্ট 5 লেখা থাকবে। তার মানে আমরা এই ফুল যে ফর্মুলাটা লেখা আছে, এই ফুল ফর্মুলাটার পরিবর্তে কিন্তু আমি এটা পাচ্ছি 8 বা 6। এটা আমার কি ফুল ফর্মুলা থেকে আমি এটা পাচ্ছি। তার মানে আমার এই 8 মানেই পুরোটা। তাহলে আমার ইফ এরর ফর্মুলাটা আমি এর ফার্স্ট অ্যাড করব। ইফ ইফ এরর ব্র্যাকেট, মানে আমার এই ফুল ফর্মুলাটা যদি এরর হয়, এবার কমা দেব, কমা ডাবল কোটেশন পাস, এবার এন্টার। আমার যেহেতু এটা ইরোর না, তাই এখানে 8 দেখাচ্ছে, তাই তো। এবার আমি এটাকে টান দিয়ে পুরোটা চলে যায়, দেখেন যেখানে যেখানে আমার ইরোর ছিল এগুলো পাস লেখা আসবে, PA ডাবল এস পাস। আচ্ছা, এখন সবাই তো পাস করবে এরকম তো হতে পারে না, তাই না? যদি কারো আমার একটা পরীক্ষায় তো আসলে মিনিমাম একটা মার্কস থাকে, সাপোজ কোনো পরীক্ষায় হয়তো 33% অর 40% মার্কস পাইলে সে পাস করবে। তো আমি ধরে নিলাম যে আমার এই পরীক্ষার জন্য পাস মার্ক 40%, তার মানে 6টা সাবজেক্টে মিনিমাম আপনাকে 240 পেতে হবে। মানে অ্যাভারেজ পাস মার্কস থাকলেও পাস হিসেবে আমরা কনসিডার করবো। বাট 240-এর নিচে যারা আছে তারা তো ফেল। এটা কিভাবে দেখাবো রেজাল্ট শিটে? এই জন্য আমরা ইফ কন্ডিশনটা ইউজ করবো। ইফ কন্ডিশন মানে কি, একটা কন্ডিশন আপনাকে সেট করে দিতে হবে। সাপোজ আমি এখানে দেখাচ্ছি যে আমার এখানে এখানে অনেকগুলো একটা নাম্বার লিখি, ঠিক আছে, 245। এখন আমি এখানে একটা রেজাল্ট দিলাম যে ইকুয়াল ইফ ব্র্যাকেট ইফ এই ভ্যালুটা, হ্যাঁ, লজিক্যাল টেস্ট যেটা আমি, যে এই ভ্যালুটা মানে 245, মানে ঘর কোটা, আমার ঘরটা বা সেলটা সিলেক্ট করবো। এই সেলটা যদি লেস দেন লেস দেন 240 হয়, 6টা সাবজেক্ট 4 6 24, 240 হয়, এই ঘরটা যদি লেস দেন 240 হয়, কমা ফেল, ডাবল কোটেশন FAIL দিয়ে ডাবল কোটেশন ক্লোজ। ইফ দিলে অবশ্যই আপনার দুইটা কন্ডিশন থাকবে, মানে আপনার যদি এটা ছোট হয়, 240-এ যদি ছোট হয় তাহলে এটা ফেল হবে, বাট যদি বড় হয় তাহলে কি হবে, এর জন্য আবার আরেকটা কমা দিতে হবে। দিয়ে আপনার যদি 240-এর বড় হয় তাহলে কোন রেজাল্ট হবে, তাহলে সে পাস। এবার এটাকে ডাবল কোটেশন পাস ব্র্যাকেট ক্লোজ ইন্টার। আমার এখানে, সরি, এখানে কোটেশনটা ডাবল হয়ে গেছে, ডাবল করে, এই জন্য ভ্যালুটা নেয় নাই। আচ্ছা, এবার দিব ইন্টার। দেখেন এবারে আমার যেহেতু 245 আসে, তাই এখানে 5 লেখা আসছে। আমি এবার দেখি 230 দিয়ে দিচ্ছি, ফেল, 230 পাইছে তাই ফেল। তার মানে
আমার ইফ ক্লোজটা এইভাবে কাজ করবে। তো এখন আমি এই ইফ ফাংশনটাকে আমি আমার এই রেজাল্টের ঘরে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? যেহেতু আমি এটাই হচ্ছে আমার ডিজায়ার রো বা ডিজায়ার রেজাল্ট এটা। এখন এই ঘরের রেজাল্টটা কোথা থেকে পাইছি? আমরা কিন্তু এই ঘর থেকে পাচ্ছি, তাই না? এটার এগেনিস্টে কিন্তু এই পজিশনটা আমার হয়েছে। তার মানে কি? এই পজিশনগুলোর মধ্যে কিন্তু এই মার্কসগুলোর একটা লিঙ্ক আছে। তো এই জন্য আমি ইফ ফর্মুলাটা এটার সামনে অ্যাড করে দিলাম। ইফ ব্র্যাকেট যদি এই ঘরটা, তাই না? আমার মার্কস তো এই ঘরের, এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিই। যদি এই ঘরটা লেস দেন 240 হয়, তাহলে কি হবে? সে ফেল করবে। FAIL, ফেল। এবার কমা, কমা কি পাস করার ক্রাইটেরিয়া? কিন্তু আমার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল যে ফর্মুলাটা, এটা মানে সে পাস করবে। তাহলে এইটা হলো পাস করার ক্রাইটেরিয়া। এবার এখানে আমার ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তার মানে কি? পাস করছে মানে 8 পজিশন। টোটালটা টান দেন, যেখানে 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 240 কম আছে ফেল লেখা আসবে। দেখেন ফেল করছে কয়জন? একজন, দুইজন ফেল করছে, ঠিক আছে? তার মানে দুইজন ফেল পেয়ে গেলাম। তার মানে আমি এখানে কি কি ফর্মুলা আছে দেখলাম। আমরা ফার্স্টে র্যাঙ্ক বের করলাম, র্যাঙ্ক থেকে আমরা VLOOKUP দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে দেখালাম। তারপর আমরা ইফ এরর দিয়ে ইফ এরর ইউজটা দেখলাম এবং ইফের ইউজটা দেখলাম। আরেকটা আছে আপনার রেজাল্ট শিটে, যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। রেজাল্ট আসলে এলো কথার এইভাবে থাকে না। এটা আমি হয়তো রেজাল্ট এইভাবে তৈরি করলাম, কিন্তু যখন রেজাল্ট আমরা পাবলিশ করবো তখন কি এটা একটা সিরিয়ালে আমরা দিব, তাই না? যে ফার্স্টেরটা ফার্স্টে থাকবে, তারপরে সেকেন্ড থার্ড। এই জন্য কি করতে পারি আমরা এখানে? আচ্ছা, এটাকে একটা সিকোয়েন্সে রেজাল্ট পাইতে হলে আমাকে ফার্স্টে এই নাম্বারগুলোকে আমি সিলেক্ট করি ফার্স্টে। যেহেতু আমার নাম্বারগুলোই এগেনস্টে আমি এটাকে সাজাতে পারি। আছে নাম্বারগুলো সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টারে যাবেন। এখানে আমরা কি করবো? লার্জেস্ট টু স্মলেস্টে সাজাবো। মানে যে বেশি পেজে সে উপরে থাকবে, যে কম পেজে সে নিচে থাকবে। এটা ক্লিক করেন। আচ্ছা, এখন এক্সপান্ড দা সেকশন, মানে আমি শুধু একটা কলাম সিলেক্ট করে দিচ্ছি, তার মানে আমি টোটাল এরিয়ার জন্য তো এটা করতে চাই। আমি দেখেন এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে ABCD আছে দেখবেন সিরিয়ালও চেঞ্জ, এগুলো পুরো টেবিলটাকে চেঞ্জ করে দিবে। পুরো টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আসছে ফার্স্টে। যে 5 নম্বর সিরিয়াল ছিল সে হয়ে গেছে ফার্স্ট, 17 নম্বরে যে ছিল সে হচ্ছে সেকেন্ড। এখন দেখেন বাকিগুলো সিরিয়ালি চলে আসছে। তো এইদিকের পজিশনগুলো আমরা ম্যানুয়ালি 1 2 3 4 5 6 করে লিখে তখন আমি এটাকে রেজাল্টটা পাবলিশ করতে পারি। তো এই ছিল আসলে একটা রেজাল্ট শিট নিয়ে আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।